প্রথমে ইট দিয়ে থেঁতলে খুন, তারপর পায়ের পাতা কেটে দেহ ট্রলি ব্যাগের ভেতরে ঢুকিয়ে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে কুমোরটুলিতে এনে গঙ্গায় ফেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল মা মেয়ে। ভয়ঙ্কর ও নৃশংস অভিযোগে ফের কেঁপে উঠল রাজ্য। ট্যাক্সি থেকে ট্রলি ব্যাগ নামিয়ে টানতে টানতে গঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন দুই মহিলা। মঙ্গলবার সাত সকালে এটা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। গঙ্গার ঘাটে ট্রলি নিয়ে এসেছিলেন দুই মহিলা এবং ট্যাক্সিতে করে ট্রলি নিয়ে আসেন এবং সেই ট্রলি নিয়ে ওই দুই মহিলা গঙ্গার ঘাটে যান। তখনই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ট্রলি খুলে ট্রলির ভেতর থেকে দেহ যখন ফেলতে যাচ্ছিলেন সেই সময় স্থানীয় বাসিন্দারা গিয়ে আটকান। আমার সামনে হয়েছে, যখন ঘাটে ট্রলিটা নিয়ে আসে তখন ওরা থতমত লোক দেখে থতমত খেয়ে যায়। ঘাটে যারা জোগাড় করছিলেন তাদেরকে আমি বলেছি যে দাদা ওর ব্যাগে যে কিছু আছে, তো দাদারা বলছে তোমরা ফলো করো, তোমরা থানায় খবর দাও। আমি থানায় খবর দিয়েছি। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কুমোরটুলি ঘাটের কাছে ট্যাক্সি থেকে নামেন মাস্ক পরা দুই মহিলা। গাড়ির ডিকি থেকে একটি ট্রলি ব্যাগ তারা টেনে নিয়ে আসেন গঙ্গার ঘাটে। দুই মহিলাকে ওইভাবে ব্যাগ টানতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসা করায় মহিলা জানান, পোষ্য কুকুর মারা যাওয়ায় তার দেহ ফেলতে এসেছেন। এটা কুমারটুলি ঘাট সংলগ্ন এরিয়া। আজকে সকালবেলা এখানে স্থানীয় লোকজন দুজন মহিলা তাদেরকে ইন্টারসেপ্ট করেন। তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ পাওয়া যায়। মহিলার বডি গঙ্গার ঘাটে ফেলার চেষ্টা করেছিল ওরা, কিন্তু এখানে আমাদের এক দিদি ভাই সে দেখার পরে তাকে বলে, সে বলছে এটা কুকুর রাখা আছে তাই ফেলতে এসেছি। ওরা বলছে তাহলে খোলো, ও কিছুতেই খুলবে না। খবর পেয়ে সেখানে পৌঁছয় উত্তর বন্দর থানার পুলিশ। ট্রলি ব্যাগের তালা ভাঙতেই ভেতর থেকে মেলে কাপড়ে জড়ানো এক মহিলার রক্তাক্ত দেহ। পরে জানা যায় সন্দেহভাজন দুই মহিলার নাম আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। সম্পর্কে মা মেয়ে। আজকে সকালে প্রায় অ্যারাউন্ড 7টা থেকে 8টার মধ্যে আমাদের নর্থ পোর্ট থানায় একটা খবর আসে দ্যাট দুজন মহিলা সাসপিশিয়াস অবস্থায় ঘুরছেন আর ওদের কাছে একটা ট্রলি মতন কিছু আছে। এই খবর পেয়ে পুলিশ গিয়েছিল ওখানে। তো দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল। ওদের ফার্দার যখন ট্রলি দেখা যায় তো ট্রলিতে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়। আরতি ও ফাল্গুনী সম্পর্কে মা মেয়ে। নিহত সুমিতা ঘোষ আরতির মেয়ে, ফাল্গুনীর পিসি শাশুড়ি। অসমের জোরহাটের বাসিন্দা সুমিতা স্বামীর সঙ্গে থাকতেন না। অন্যদিকে বনিবনা না হওয়ায় ফাল্গুনীও স্বামীর থেকে আলাদায় থাকতেন। মধ্যমগ্রাম পুরসভার 23 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরেশপল্লীর এই একতলা বাড়িতে মাকে নিয়ে বছর 3 ধরে ভাড়া থাকতেন ফাল্গুনী। মধ্যমগ্রামের 23 নম্বর ওয়ার্ড দক্ষিণ বীরেশপল্লী, সেখানে এই বাড়িতেই গত 3 বছর ধরে ভাড়া থাকতেন ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। এবং এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষের গতিবিধি নিয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু নানা প্রশ্ন তুলছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর এই বাড়ির ভিতরে ঢুকে সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন এবং সেখান থেকেই কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে যে কিভাবে এবং কখন এই সুমিতা ঘোষকে খুন করা হয়েছে। এই বাড়িতে বাইরের ছেলেপুলের আনাগোনাটা ছিল, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন অবজেকশন জানিয়েছি, মালিককে বলেছি বারংবার, রিপিটেডলি। লাস্ট নভেম্বরেও আমরা বলেছিলাম এই ভাড়াটাকে তুলে দিন। আমরা বারবার বলেছি আপনি ঘর ছাড়বেন কিনা বলুন। মেয়েটি উত্তেজিত হয়ে গিয়ে বাড়িওয়ালাকে ফোন দেয়, বাড়িওয়ালাও আমার সাথে বাদানুবাদ করে। কিন্তু কেন খুন হলেন সুমিতা ঘোষ তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত আক্রোশ নাকি নেপথ্যে রয়েছে সম্পত্তিগত বিবাদ তা খতিয়ে দেখছে পুলিশ। অ্যাজ পার দ্য অ্যাকিউজ স্টেটমেন্ট, যখন ডিসিজ যখন ওকে করেছিল, ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা। মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রতদেব ভট্টাচার্য, মহেশ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।